মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2025, মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2025, মাধ্যমিক 2025, ইতিহাস 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। ধর্ম সংস্কার আন্দোলন রূপে মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2025, মাধ্যমিক ইতিহাস। রাত পোহালেই কিন্তু মাধ্যমিক ইতিহাস পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাধ্যমিকের জন্য, এবং ইতিহাস নিয়ে তোমাদের নানা রকম চিন্তা কাজ করছে। এবং দেখো, ইতিহাসের পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে গেছি, যেখান থেকে তোমরা প্রচুর কমন পাবে। ঠিক আছে, সেখান থেকে 4 মানের প্রশ্ন, 2 মানের প্রশ্ন, 8 মানের প্রশ্ন কি কি হবে উত্তর সহ দিয়ে গেছি। কি কি প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন প্রশ্নগুলোর উত্তর কি রকম হতে পারে, সমস্ত দেওয়া রয়েছে। যারা আগের ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, বা আমি এই ভিডিওতে সেগুলো আবার দিয়ে দিব। 2 মান, 4 মান, 8 মান, পাশাপাশি শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ, সেগুলো আজকে দিয়ে যাচ্ছে। এবং অবশ্যই বলবো টেক্সট বইটা একটু পড়ে নাও যাদের হাতে সময় রয়েছে, বা আমি যে পিডিএফ গুলো দিয়েছি 2 মানের বলো, 4 মানের বলো, 8 মানের বলো, সেগুলো সবগুলো যদি শেষ মুহূর্তে মুখস্থ নাও হয়ে থাকে, অ্যাটলিস্ট রিডিং পড়ে যাও, যাতে বানিয়ে বানিয়ে লিখে আসতে পারো। কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না। ইতিহাসে মারাত্মক ভালো নম্বর নিয়ে কিন্তু পাস করবে। প্রশ্ন যদি ঘুরে থাকুক, তোমরা কিন্তু পাস করে যাবে, ভালো নম্বর নিয়ে পাস করবে, ভালো নম্বর পাবে, একদম টেনশন করবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা, ইতিহাস নিয়ে অযথা চিন্তার কোনো বিষয় নেই। এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমি আলোচনা করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। বড় প্রশ্ন তো আগেই দেওয়া রয়েছে, পাশাপাশি টেস্ট পেপারটা একবার পড়ে নাও, মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটা একটু পড়ে নাও, সেখান থেকে এমসিকিউ গুলো একটু দেখে নাও। ঠিক আছে, একদম টেনশন করবে না। এবং তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। 8 মানের প্রশ্ন, 4 মানের প্রশ্ন, 2 মানের প্রশ্ন সব কমন পাবে। একবার করে রিডিং দিয়ে যাও যাদের উত্তরগুলো মুখস্থ হচ্ছে না। ঠিক আছে, তো সরাসরি শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রিপারেশনের পাশাপাশি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করো। মাধ্যমিকের সমস্ত ভিডিও সাজেশন আপডেট তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, শেষ মুহূর্তে যে এমসিকিউগুলো ম্যাপ পয়েন্টিং আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো দেখো, প্রথমেই যেটা প্রথম অধ্যায় থেকে এখানে তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট করো ঝটপট। এখানে কিন্তু লাস্টের দিকে উত্তর দেওয়া রয়েছে। পাশাপাশি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, আগেরটাও আমি দিয়ে রেখেছি, প্রীতম বায়োলজি লিখে সার্চ করবে, পিডিএফ পেয়ে যাবে। তো পাশাপাশি যারা সরাসরি স্ক্রিনশট নাও, সেটা আরও বেশি সুবিধাজনক। ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশট করো। নেক্সট প্রশ্নগুলো স্ক্রিনশট করো। ঠিক আছে, উত্তর সহ, এটা হচ্ছে উত্তর। প্রথম অধ্যায় কমপ্লিট। নেক্সট দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে এমসিকিউ স্ক্রিনশট করো। নেক্সট 10 পর্যন্ত। ঠিক আছে, ভিডিওটা তোমরা হাই কোয়ালিটিতে সেট করো, তাহলে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, এবং ভিডিওটা স্টপ করে করে স্ক্রিনশট করো। নেক্সট সত্য মিথ্যা সম্পূর্ণ বাক্য। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট করো। নেক্সট দেখো দ্বিতীয় অধ্যায়ের উত্তরগুলো। এরপরে আসছে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, 1 থেকে 8 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 9-10, তারপরে বিবৃতি রয়েছে। নেক্সট ঠিক বা ভুল। নেক্সট 14 পর্যন্ত স্ক্রিনশট করো। এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের উত্তর, স্ক্রিনশট করে নাও। নেক্সট রয়েছে চতুর্থ অধ্যায়, এখান থেকে 8 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট এরপরে দেখো 5 পর্যন্ত। নেক্সট সত্য মিথ্যা সম্পূর্ণ বাক্য। চতুর্থ অধ্যায়ের উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট রয়েছে পঞ্চম অধ্যায়, এখান থেকে স্ক্রিনশট করো 5 পর্যন্ত। নেক্সট 9, তারপরে দেখো বিবৃতি ব্যাখ্যা। ঠিক আছে, 2, 3, 4, 5 ঠিক না ভুল। নেক্সট সম্পূর্ণ বাক্য। ঠিক আছে, প্রশ্নগুলো ঝটপট স্ক্রিনশট করো এবং উত্তরগুলো স্ক্রিনশট করো, এবং তার মাঝে পড়া শুরু করো। ঠিক আছে, এখানে পঞ্চম অধ্যায় পর্যন্ত স্ক্রিনশট করো, পঞ্চম অধ্যায়ের উত্তর দেওয়া রয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায় স্ক্রিনশট করো। নেক্সট 10 পর্যন্ত। নেক্সট বিবৃতি। ভিডিওটা স্টপ করে করে তোমরা অবশ্যই স্ক্রিনশট করো, এবং তার সাথে সাথে রিভিশনটাও কমপ্লিট করো। ঠিক আছে, 5 পর্যন্ত। নেক্সট ঠিক না ভুল
সম্পূর্ণ বাক্য। এরপরে হচ্ছে উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট সপ্তম অধ্যায় 3 পর্যন্ত, নেক্সট 6, 10 পর্যন্ত, নেক্সট বিবৃতি, ঠিক আছে, ঠিক না ভুল, নেক্সট একটি সম্পূর্ণ বাক্য, নেক্সট একটি সম্পূর্ণ বাক্য স্ক্রিনশট করো। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায়ের উত্তর, ঠিক আছে, সপ্তম অধ্যায়ের উত্তর। এরপরে আসছি অষ্টম অধ্যায়। দেখো অষ্টম অধ্যায় থেকে স্ক্রিনশট করো 3 পর্যন্ত, নেক্সট 8 পর্যন্ত, 10, নেক্সট বিবৃতি, 3-এর দাগের, 4-এর দাগের। এরপরে দেখো ঠিক না ভুল রয়েছে। এরপর একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও 12 পর্যন্ত। এরপরে উত্তর, অষ্টম অধ্যায়ের উত্তর স্ক্রিনশট করো। নেক্সট ম্যাপ পয়েন্টিং স্ক্রিনশট করো, এগুলো দেখবে যেগুলো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরও কিছু এমসিকিউ রয়েছে, সব অধ্যায় মিলে স্ক্রিনশট করো 9 পর্যন্ত। নেক্সট 15, 20, বিবৃতি, একটি বাক্যের, তারপরে ঠিক না ভুল, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং। নেক্সট আরও কিছু এমসিকিউ দিয়ে দিচ্ছি 6 পর্যন্ত, 12 পর্যন্ত, 18 পর্যন্ত, 20, একটি বাক্যে উত্তর দাও, ঠিক না ভুল, ক স্তম্ভ, খ স্তম্ভ, ম্যাপ পয়েন্টিং। নেক্সট বিবৃতি, ব্যাখ্যা, এগুলো সব স্ক্রিনশট করে নাও। পাশাপাশি 2 মান বলো, 4 মান বলো, 8 মান বলো, আগের ভিডিওতে আমি সব দিয়ে গেছিলাম। এই ভিডিওতে তোমাদের সুবিধার জন্য আরও একবার দিয়ে দিচ্ছি, যাদের যাদের দরকার দেখে নেবে, বা যারা আগের ভিডিও মিস করেছো দেখে নেবে। 2 মানের দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, যাদের যাদের উত্তর লাগবে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, বা যে কোনো সহায়িকা বই বের করো বা টেক্সট বই, যেখান থেকে পারো পড়া শুরু করো। সরকারি নথিপত্র বলতে কী বোঝো, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, মধুসূদন গুপ্ত কে ছিলেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, ঠিক আছে, আমি এগুলো স্ক্রিনশট করে নাও। তোমরা প্রশ্ন পড়ে শোনাতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য তোমরা এটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নেক্সট দলিত কাদের বলা হয়, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, পত্তি শ্রীরামালু কে ছিলেন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। যাদের উত্তর লাগবে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। আর যাদের উত্তর রেডি আছে তোমরা প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব দিতে হবে শেষ মুহূর্তে, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, ঠিক আছে, এগুলো স্ক্রিনশট করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, 4 মানের প্রশ্ন। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার একটি সমাধান করেছিল। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট বাংলার কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে, এগুলো কিন্তু উত্তর সহ রয়েছে। বঙ্গভঙ্গ, দেখো এটা তোমরা স্ক্রিনশট করে নাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী, ঠিক আছে, এটা তোমরা ঝটপট স্ক্রিনশট করে পড়া শুরু করো। নেক্সট 2 মানের প্রশ্ন আবার পুনরায় দেখো, আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কী বোঝায়, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারির প্রধান উদ্দেশ্য কী ছিল, নববিধান কী, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী, এগুলো স্ক্রিনশট করো। ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। আনন্দমঠ উপন্যাসের অবদান, ছাপাখানা বিকাশ, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন, এগুলো তোমরা ঝটপট স্ক্রিনশট করে নাও। যে কোনো সহায়িকা বই থেকে পড়া শুরু করো, বা এখানে উত্তর দেওয়া রয়েছে। মোপলা বিদ্রোহের কারণ কী, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি পজ করে করে, ভিডিওটি স্টপ করে করে এবং ভিডিওটি হাই কোয়ালিটিতে সেট করে নাও, তাহলে ছবি একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং স্ক্রিনশট করো। ননিবালা দেবী স্মরণীয় কেন, ঠিক আছে, সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 গঠিত হয়েছিল কী পরিস্থিতিতে। নেক্সট উডের নির্দেশনামা এদেশে শিক্ষা বিস্তারে মহা সনদ বলা হয় কেন। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে।
19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে? বড় প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমরা স্ক্রিনশট করে নাও, যাতে যাদের উত্তর লাগবে। পাশাপাশি আমাদের টেলিগ্রামেও আমি পিডিএফটা দিয়ে দেবো। টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি বায়োসলিউশন লিখে সার্চ করো, পেয়ে যাবে, বা গ্রুপগুলোতেও দিয়ে দেবো, যে যে গ্রুপ রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, আবার 2 মানের প্রশ্নগুলো স্ক্রিনশট করো। নেক্সট 6 পর্যন্ত। নেক্সট দেখো, ফরাজি আন্দোলন ব্যর্থ হলে কোনো, আগেও বললাম প্রশ্নটা, 7 পর্যন্ত। তিতুমির স্মরণীয় কেন? 9 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 10, 11, 12, 13, ঠিক আছে, 15, 16। নেক্সট 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? এগুলো 4 মানের প্রশ্ন। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? অনেক সময় কিন্তু 4 মানগুলো 8 মান হিসেবে আসতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা পড়ে রাখবে যাতে তো কোনো অসুবিধা না হয়। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল? দেখো বারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার রামকৃষ্ণদেবের ভূমিকা। নেক্সট, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলে কোনো, বড় প্রশ্ন হিসেবে পড়বে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যাদের উত্তর লাগবে স্ক্রিনশট করে নাও। নেক্সট, হ্যালহেডের এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো, স্ক্রিনশট করো। নেক্সট, আবার 2 মানের প্রশ্নগুলো, এগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট 8 পর্যন্ত, 9, নেক্সট 10, 11, 12, 13, 14, 15, 16। নেক্সট দেখো, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল? স্ক্রিনশট করো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? বড় প্রশ্ন হিসেবে পড়বে। নেক্সট, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এটা স্ক্রিনশট করে নাও, উত্তরটা যাদের লাগবে। ভিডিওটি স্টপ করে করে স্ক্রিনশট করে নাও। নেক্সট, যে প্রশ্নগুলো পড়তে হবে 2 মানের, এগুলো স্ক্রিনশট করো, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, 4 মানের, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? কীভাবে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব? এটা তো আগেই বললাম, এগুলো স্ক্রিনশট করে নাও সব। শেষ মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। সমস্ত ভিডিও সাজেশন তোমরা কিন্তু এখানেই পাবে। পাশাপাশি যারা ইতিহাস পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করো। দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, মহাবিদ্রোহের চরিত্র, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা একটু আগে বললাম। আচ্ছা, নেক্সট 2 মানের প্রশ্ন, মেকলে মিনিট থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট, 4 মানের আরও কিছু প্রশ্ন দেখো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? ঠিক আছে, এগুলো সব স্ক্রিনশট করো। নেক্সট দেখো, ব্রাহ্ম সমাজের ভূমিকা 8 মান হিসেবে পড়বে। নেক্সট যেটা বললাম, মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত বিবরণ দাও। 20 শতকের ভারতে উপনিবেশী বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা রিডিং দিয়ে রাখবে। ঠিক আছে, দেখো যে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো এগুলো পড়তে হবে, স্ক্রিনশট করো। নেক্সট, সেম প্রশ্ন আবার রিপিট হচ্ছে, এগুলো স্ক্রিনশট করে নাও। উত্তর সহ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হলো।
তো মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025 মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2025 শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিলাম একদম উত্তর সহ, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী সাজেশনগুলির জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।